দৈনিক 3 ঘন্টা সময় দিতে হবে পার্টি অফিসে, অনুরোধ নয়, এটা আদেশ। আদেশ না মানলে 4 মের পর বিচার। বর্ধমানের তৃণমূল নেতার এই নিদান। তৃণমূল নেতা ইফতিকার আহমেদ ওরফে পাপ্পু, তার ভিডিও ভাইরাল হয়েছে। আর এরপরে এই তৃণমূল নেতাকে তীব্র কটাক্ষ বিরোধীদের। ইফতিকার আহমেদ বর্ধমানের তৃণমূল নেতা, তিনি একথা বলছেন। ভিডিও যে ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে তিনি বলছেন দৈনিক 3 ঘন্টা সময় দিতে হবে পার্টি অফিসে, অনুরোধ নয়, এটা আদেশ। সব ছেড়ে সন্ধ্যের পর থেকে অবশ্যই পার্টি অফিসে আসতে হবে। দোকানে লোক থাকুক না থাকুক, দোকান বন্ধ করেও আসতে হবে পার্টি অফিসে। সন্ধ্যের পর 7টা থেকে 10টার মধ্যে পার্টি অফিসে 3 ঘন্টা সময় দিতে হবে। বিভিন্ন কর্মসূচি থাকে, সেই কর্মসূচিগুলো ফলো আপ করতে হবে। এবং এটা শুধু আমাদের অনুরোধ না, এটা কিন্তু আদেশ। তাই প্রত্যেককে বলবো যে আপনারা খুব সাবধানে নিজেদের ডিসিশন নেবেন। অরূপ লাহা আমাদের প্রতিনিধি রয়েছেন। অরূপ, এভাবে একেবারে ফরমান জারি করা হচ্ছে যে দোকানে কাস্টমার থাকলেও সেই দোকান মালিককে আসতে হবে, পার্টি অফিসে অন্তত 3 ঘন্টা সন্ধ্যেবেলা দিয়ে যেতে হবে, এবং বলা হচ্ছে এটা আদেশ। শুধু আদেশ নয়, পাশাপাশি এটাও বলা হচ্ছে যদি 4 তারিখের পর বিচার হবে, অর্থাৎ 4 তারিখে ভোটের ফলাফল নির্ধারণ হওয়ার পর যারা থেকে মুখ ফিরে থাকবে তাদেরকে কার্যত বিচারে নিদান দিলেন। সব নিয়ে বলা যেতে পারে যে এই ইফতিকার আহমেদ বা পাপ্পু যাদব বারবার দল তাকে নিয়ে বিড়ম্বনায় পড়েছে। কখনো তিনি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে, তিনি বর্ধমান স্টেশনে, তাকে নিয়ে অনেকবার বিতর্কিত বিষয় সামনে এসেছে, কিন্তু দল তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তবে বর্তমানে তিনি দলের সভাপতি নন। দীর্ঘদিন ধরে বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের যে শ্রমিক সংগঠন তার নেতা ছিলেন, বর্তমানে তিনি। বোঝা যাচ্ছে তোমার বক্তব্য, অরূপ, ধন্যবাদ। আর ইফতিকার আহমেদ বর্ধমানের এই তৃণমূল নেতার এই নিদান বা ফরমান যাই বলুন, যা ভিডিও ভাইরাল হয়েছে তা নিয়ে কি বক্তব্য স্থানীয় তৃণমূল নেতৃত্বের, পাল্টা বিজেপি কি বলছে শুনুন। তৃণমূলের উপর মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে, তৃণমূলের পাশে কেউ নেই, তৃণমূল দলটার নেই, তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। ওনারা বুঝে গেছে মানুষ ওদের পাশে নেই, তাই জোর করে ধমকানি চমকানি মার হুমকি দিয়ে সাধারণ মানুষকে পার্টি অফিসে ডাকতে চাইছে, কিন্তু সাধারণ মানুষ এই ভুলটা আর করবে না। ভিডিও বার্তায় সে তার দলীয় কর্মীদের নির্বাচনে আরো সক্রিয় হওয়ার জন্য আবেদন করেছে। এতে দোষের কিছু নেই, অন্য কাউকে সে আদেশ দেয়নি। আমাদের দলের কর্মীদের দলের এই নির্বাচনে সর্বতভাবে ঝাঁপিয়ে পড়ার জন্য আহ্বান জানানো কোনো রকমের ত্রুটি হচ্ছে নেই, বরং দলের প্রতি সে অসুস্থ হওয়া সত্ত্বেও কর্মীদের কাছে এই বার্তা দিয়ে দলের প্রতি তার দায়বদ্ধতা প্রকাশ করেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।